রহমত 10 দিন চলে গেল, এই রমজান মিশবে কত মানুষ আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, কত মানুষ জান্নাতের টিকিট তাদের কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। কিন্তু আমরা, আমার আপনার গুনাহ মাফ হয়েছে কিনা আমরা বলতে পারি না। এই জন্য রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারীর এত লং টাইম কেন, এত লং টাইম কেন? ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা তো 1 ঘন্টা আগে ডাকা শুরু করে। কেন ডাকা শুরু করে? আপনারা তো 20 মিনিট উঠলেও খাইতে পারেন, 10 মিনিট থাকলেও তো কিছু বড়াইতে কতটুকু খাওয়া যায়, 10 মিনিটে খাওয়া যায়, কিন্তু 1 ঘন্টা আগে কেন? যে এই 1 ঘন্টার ভিতর যখন বান্দাটা উঠবে তখন তার 2 রাকাত নামাজ পড়ার সময় থাকবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতো সময় তিনি পাবে। এই জন্য 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কি করে মানুষদেরকে ডাকানো হয়। কিন্তু আমরা সেই 1 ঘন্টা আগে উঠি, কিন্তু ওই 1 ঘন্টা উঠলে যখন খেতে বসি তখনও মোবাইল টিপি, যখন ঘুম থেকে উঠি তখনও দেখি মোবাইল, যখন খেতে বসি তখনও মোবাইল। ইফতারের আগে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারাদিন তুমি রোজা রেখেছো, কষ্ট করেছো, এই এত আয়োজন, এত কিছু, তাও দেখে তুমি কি করো না, খাও না। তখন তুমি আমার কাছে 2 হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে দিব। কিন্তু সেই ইফতারের সময়ও কি মোবাইল, সেই ইফতারের সময় টিভি, সেই ইফতারের সময় কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটু মাফ চাইবেন, কিন্তু এই মোবাইল আর টিভিতে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জীবন, এই রমজান, সামনে রমজান পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। 15টি রমজান চলে যাচ্ছে, আপনার আমার গুনাহ মাফ হয়েছে কিনা আপনি বলতে পারবেন? কোন নিশ্চিত আছে? পারবেন? এমনকি আপনি আমি কালকেও চলে যেতে পারি, আজকেও চলে যেতে পারি, আমাদের কপালে ইফতারি হতেও পারে, নাও হতে পারে, সাথে কদর আমাদের হতেও পারে, নাও হতে পারে, ইতিকাফ আমি করতেও পারি, নাও করতে পারি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই জীবন দেখতে দেখতে 60-70 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে। দাড়ি এক সময় ছিল না, হয়েছে, কাঁচা ছিল, সাদা হয়েছে, কিন্তু আমরা এখন, আমাদের মাঝে বুঝ আসে না। আমরা এত বয়ান, এত কিছু জীবনে, আপনারা যারা 60-70 বছর পেয়েছেন, 55 বছর পেয়েছেন, তারা 55টি রমজান পেয়েছেন, পেয়েছেন না? প্রত্যেকটা বছরে যদি হিসাব করা হয় 55টি রমজান, এই 55টি রমজান পেয়েও যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে না পারেন, তাহলে দুঃখের কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এমন একটি রাত নির্ধারণ করেছেন, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের মর্যাদা দিতে গিয়ে তিনি একটি সূরা নাযিল করেছেন, সূরার নামও কি দিয়েছেন? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলে, বন্ধু আপনার উম্মতদেরকে জানায় দেন যে আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। সেই মহিমান্বিত রাত আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে দিয়েছিলেন লাইলাতুল কদরের যে নির্দিষ্ট একটি দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে কি করেছিলেন? জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বন্ধুর কাছ থেকে এলেনকে উঠাইয়া নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন যে অমুক দিন দিবাগত রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় 2 সাহাবী কি করলেন? ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দেখলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাকে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ওই ইলমটা উঠাইয়া নিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর সম্পর্কে বলে দিয়েছেন যে অমুক দিনে লাইলাতুল কদর হবে, কিন্তু আমি আসার সময় দেখলাম দুইজন সাহাবী কি করতেছেন, ঝগড়া করতেছেন। আমি তাদের ওখানে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এদেরকে উঠে এনেছেন যে পবিত্র রমজান মাসের শেষ দশকের বেজর রাতে যে কোনো একদিন লাইলাতুল কদর হয়ে যেতে পারে। রাসূল বলেছেন সবচেয়ে বেশি যেই রাতের কথা বলা হয়েছে 29 দিবাগত রাত এবং 27 দিবাগত রাত, এই দুইটা রাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মসজিদে কি করো, ইতিকাফে অবস্থান করো। মসজিদে কি করো, অবস্থান করো। কে বলেছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন যে তোমরা মসজিদে অবস্থান করো। সেই অবস্থারত অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হইও না, দুনিয়ার কোনো কথাবার্তায় তোমরা লিপ্ত হইও না, তোমরা দুনিয়ার কোনো কাজে লিপ্ত হইও না। এই 10 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে কি দাও, সেজদা দাও, আমল করো এবং লাইলাতুল কদর খুঁজতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি রাত নির্ধারণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন রাসূল প্রথম 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন? প্রথম 10 দিন ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিনও কি করলেন? ইতিকাফ করলেন। তৃতীয় 10 দিনও কি করলেন? ইতিকাফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইলাতুল কদর এর ওহী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের ভিতরে নাযিল করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর সূরা পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। যে উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল 30 দিন বলে নাই, বেশি বলেছেন রমজানের শেষ দশকে তোমরা কি করো, মসজিদে ইতিকাফে বসে যাও। আল্লাহ রাসূল বলেন যে বান্দা, যে উম্মত ইতিকাফে বসলো, কি করলো? ইতিকাফে বসলো, দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কি করলেন? ইতিকাফে বসলেন, মসজিদে বসলেন। তিনি বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায়, ও বান্দা, এই 10 দিন তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, তোমার সংসার নাই, তোমার দুনিয়া নাই। এই 10 দিন আমি এবং আমার বন্ধুর কি করবা? রাজি খুশি করার জন্য ইবাদত করবা। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীর জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন যে ও বান্দা, এই 10 দিন তুমি ইতিকাফে বসলা, তুমি যদি কদর নাও বুঝতে পারো, তুমি যদি কদর নাও খুঁজে পাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কদর নাযিল করবেন, ওই কদরের রাত্র যদি তুমি খুঁজে না পাও, তারপর আমি তোমার আমলনামায় ওই কদরের সব লিখে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দাও, ফেরেশতা, লাইলাতুল কদরের রাতে আমার দুনিয়ার সমস্ত বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। লাইলাতুল কদরের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার আমলনামায় লিখে দেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, লাইলাতুল কদর যখন সমস্ত ফেরেশতা, সমস্ত উম্মতের, সমস্ত বান্দার প্রতি যখন লেখবা, তখন ওই মসজিদে যিনি ইতিকাফে বসেছে তার আমলনামায় সর্বপ্রথম লেখবা। বলেন না সুবহানাল্লাহ। জন্য ইতিকাফের মর্যাদা আছে না নাই? আছে। এই ইতিকাফ দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন কোন রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস দেয় নাই যে এই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইতিকাফে বসেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দুনিয়ার মোহমায়া ইতিকাফ বসার মতো লোক খুঁজে পাই না। এখন মানুষদেরকে টাকা দিয়ে ইতিকাফে বসায়, ইতিকাফ হবে না। যেই মহল্লায় মসজিদে কোনো ইতিকাফকারী যদি না বসে, ওই মহল্লার সমস্ত মানুষ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। কমপক্ষে একজন হলো কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। কিন্তু আমরা এখন ইতিকাফ কি মর্যাদা, ইতিকাফে বসলে কি পাওয়া যায়, যারা দীর্ঘদিনে বসেছে তারা বলতে পারবে। ইতিকাফে দুনিয়ার কোনো আলোচনা করা কি জায়েজ? না। আপনার স্ত্রীর সাথে কথা বলা যাবে না, সন্তানদের সাথে তেমন কথা বলা যাবে না, আউট কোনো কথাবার্তা বলা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে কি থাকতে হবে? মশগুল থাকতে হবে, ইবাদতে মশগুল থাকতে হবে। এই 10 দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যাওয়া যায়, এই একজনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পুরো মহল্লার বাসীকে মাফ করে দিতে পারে। এইজন্য আবার কেউকে জোর করে বসাইবেন হবে না, কাউকে টাকা দিয়ে বসাবেন এতে কাজ হবে না। নিজের মনকে, নিজের আত্মাকে, নিজের নফসকে কি করতে হবে? বেঁধে রাখতে হবে যে আমি এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই। তাহলে মনে করবেন আপনি সাকসেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফে বসতেন। ইতিকাফে বসতেন 20 রমজান। কি রমজান? 20 রমজান দিন যায়া মাগরিবের আগে, মাশরিকের আগে কি করতে হবে? মসজিদে ঢুকতে হবে। এবং 30 রমজান কি চন্দ্র দেখার পরেই তিনি কি করতে পারবেন? মসজিদ থেকে বাড়িতে গমন করতে পারবেন। এছাড়া তিনি বাড়িতে যেতে পারবে না। এছাড়া তিনি দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না। এগুলি সম্পূর্ণ হারাম বলা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ইতিকাফ আমাদের করতে হবে। 10 দিন ইতিকাফ করা সুন্নাত। অনেকে 3 দিন করে, 2 দিন করে, 5 দিন করে, 6 দিন করে। তারা লাইলাতুল কদরের মর্ম বুঝে না। ধরেন কোন ব্যক্তি 3 দিন বসলো, 21, 22, 23, এই 3 দিন যদি লাইলাতুল কদর না হয়, 21 আর 23 এই 2 দিন যদি কদর না হয়, তাহলে কি কদরের মর্ম পাইলো? না। ইতিকাফ তিনি ইতিকাফ বসার সব পাইলো, সমস্যা নাই। কিন্তু ওই লাইলাতুল কদরের যে পরিপূর্ণ সব ওই ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তিনি যদি লাইলাতুল কদর পায় বা না পায়, আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিবে। কিন্তু যারা 3 দিন 5 দিন বসে, তাদের আমলনামায় ওটা যাবে না। তারা ওই যতটুকু আমল করবে ততটুকুই পাবে। এজন্য 10 দিনের কি করতে হবে? ইতিকাফের নিয়ত করতে হবে। আর মা বোনদের ইতিকাফ, পুরুষদের তো মসজিদে ইতিকাফ করতে হবে, পুরুষরা ঘরের ভিতরে ইতিকাফ হবে না। কিন্তু মা বোনদের মসজিদে ইতিকাফ করা যাবে না। এর ক্ষেত্রে অনেক মসজিদে ইতিকাফ ক্ষেত্রে অনেক কিছু মাসলা আছে। সেই মাসলা এখন আমাদের বাংলাদেশে চলে না। এটা বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে মা বোনরা যদি মসজিদে বসে তার ঈমান হেফাজত করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য নির্দিষ্ট করে বলে দিয়ে গেছেন, মা বোনেরা তার নিজের ঘর, কার ঘর? নিজের ঘর, অন্য কারো ঘরে যাওয়া যাবে। তাহলে তো মসজিদে বসাই ভালো ছিল। আমরা অনেকে বলি যে অন্য ঘরে গিয়ে আমি সেফটি থাকবো না। আপনার সেফটি কে দিবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনরা হচ্ছে তার নির্দিষ্ট একটি জায়গা, যেখানে বসে সে নামাজ পড়ে, সেখানেও তিনি ইতিকাফ করতে পারে। যদি না হয়,
নিজের পছন্দ মতো একটি ঘরের কোণাকে বেছে নিবে, যেই কোণায় তিনি কি বসবেন, ইতিকাফে বসবেন। আবার ওখানেই তিনি কি করবেন, নামাজ আদায় করবেন। কি করবেন, নামাজ আদায় করবেন। অনেকের আছে যে ইতিকাফে বসে এক জায়গায়, নামাজের স্থান আর এক জায়গায়। মা বোনেরা না, যেখানে তিনি ইতিকাফে বসবেন সেখানেই কি করবে, নামাজের জন্য নির্ধারণ করতে হবে। অন্য কোন বাড়িতে গিয়ে ইতিকাফ করা যাবে না। ঈমান কঠিন একটা জিনিস। বর্তমান সমাজে এটা ফিতনার জমানা, যে জমানায় মা বোনদের কোনো কি নাই, সিকিউরিটি নাই, পুরুষদের কোনো কি নাই, সিকিউরিটি নাই। এই জন্য রাসূল বলেছেন সবচেয়ে উত্তম হলো নিজ নিজ ঘরে কি করা, ইতিকাফ করা। আর পুরুষদের জন্য মসজিদে। এই জন্য বেজর রাত্রিগুলি আমরা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন 21-এ রমজান, তারপর কি 23, 25, 27 আর 29। আমরা বেশি প্রচলিত ওলামায়ে কেরামগণ, বড় বড় ওলামায়ে কেরাম, তারা বলেছেন সবচেয়ে বেশি নির্দিষ্ট লাইলাতুল কদর হয় কয় তারিখ, 27 তারিখ। আমাদের বাংলাদেশে প্রচলন, কিন্তু সেটা তো আমাদের আছেই। বাকি যেই 3 দিন আছে, সেই 3 দিন আমাদের কি করতে হবে, খুঁজতে হবে, এতে কাছে আমল করতে হবে। এই লাইলাতুল কদরে আমল করতে হবে। লাইলাতুল কদরের কিছু আলামত আছে। কি আছে, কিছু আলামত আছে। লাইলাতুল কদর যেদিন হবে সেদিন পরিবেশটা থাকবে কি, থমথমে পরিবেশ। আবহাওয়া থাকবে কি, শীতল আবহাওয়া, বেশি ঠান্ডাও না গরমও না। সেদিন হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। কার কে বলেছেন, রাসূল বলেছেন। কি বলেছেন, রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল এই যারা ঝগড়া কাজ করে, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনেক কঠোর হয়ে গেছে। কারণ 2 সাহাবী ঝগড়া করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছ থেকে ওই লাইলাতুল কদরের তারিখটা কি করেছেন, ভুলিয়ে দিয়েছেন বা উঠিয়ে নিয়েছেন এলেমটা। এই জন্য রাসূল বলেছেন তোমরা কাউকে ঝগড়া করতে দেখলে সেখানে তোমরা দাঁড়াবা না। কি করবা না, দাঁড়াবা না। হয়তো তোমাকে সে 2টা গালি দিবে, তুমি চুপ করে থাকো, তুমি পাল্টা জবাব দিও না। ঝগড়াটাই যে রাসূল কি করতে না, পছন্দ করতে না। সাহাবায়ে কেরামরা এগুলি কি করতো না, পছন্দ করতো না। কারণ এই ঝগড়া কার্যের কারণে দেখবেন আপনি বাজারে যাচ্ছেন, দেখতেছেন এক জায়গায় পুরা জমে মারামারি চলতেছে, ঝগড়া হচ্ছে। আপনার পরিবার বলেছে বাজার করতে, আপনাকে বলে দিয়েছে, কিন্তু ওই ঝগড়ার ভিতরে গেলে অনেক সময় কি হয়ে যায়, ওটা ভুল হয়ে যায়, হয় না অনেক সময়। এই জন্য ঝগড়া কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। এটা রাসূলের আদেশ। রাসূলের কি আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলেছিল এরা তো দুনিয়ার জন্য কার্যকার্য করবে, বাড়াবাড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এখনকার জামানায় আমরা এসে কি দেখি, সেই ফেরেশতাদের কথাই কি সত্য হচ্ছে। আদম আলাইহিস সালামের পুত্ররা থেকে আজ পর্যন্ত যতদিন দুনিয়ার জমিন থাকবে ততদিন পর্যন্ত ওই মারামারি, হাঙ্গামা দাঙ্গামা কি করবে, থাকবে। এই জন্য মুরব্বীরা যারা আছেন, ইয়াং যারা আছো, তারা সকলেই ইতিকাফের নিয়ত করতে হবে। কি করতে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে। রমজানের মতো চলে যাচ্ছে। কি রমজানের মতো চলে যাচ্ছে। রমজান আমরা কিছুদিন আগেও করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এখন 15টি-16টি রমজান আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। মাগফিরাতের 10 দিন কোথা থেকে চলে যাচ্ছে বলা যায়, টের পাওয়া যাচ্ছে না। রহমত 10 দিন চলে গেল। এই রমজান মিশবে কত মানুষ আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, কত মানুষ জান্নাতের টিকিট তাদের কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। কিন্তু আপনার গুনাহ মাফ হয়েছে কিনা আমরা বলতে পারি না। এই জন্য রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারীর এত লং টাইম কেন, এত লং টাইম কেন? ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা তো 1 ঘন্টা আগে ডাকা শুরু করে।
কেন ডাকা শুরু করে? আপনারা তো 20 মিনিট উঠলেও খাইতে পারেন, 10 মিনিট থাকলেও তো কিছু বড় হয়তো কতটুকু খাওয়া যায়, 10 মিনিটে খাওয়া যায়, কিন্তু 1 ঘন্টা আগে কেন? আলেম ওলামায়ে কেরামরা তারা বলেন যে এই 1 ঘন্টার ভিতর যখন বান্দাটা উঠবে তখন তার 2 রাকাত নামাজ পড়ার সময় থাকবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতো সময় তিনি পাবে। এই জন্য 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কি করে? মানুষদেরকে ডাকানো হয়। কিন্তু আমরা সেই 1 ঘন্টা আগে উঠি, কিন্তু ওই 1 ঘন্টা উঠলে যখন খেতে বসি তখনও মোবাইল টিপি, যখন ঘুম থেকে উঠি তখনও দেখি মোবাইল, যখন খেতে বসি তখনও মোবাইল। ইফতারের আগে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারাদিন তুমি রোজা রেখেছো, কষ্ট করেছো, এই এত আয়োজন, এত কিছু, তাও দেখে তুমি কি করো না? খাও না। তখন তুমি আমার কাছে দুহাত তুলে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে দিব। কিন্তু সেই ইফতারের সময়ও কি? মোবাইল। সেই ইফতারের সময় টিভি, সেই ইফতারের সময় কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটু মাফ চাইবেন, কিন্তু এই মোবাইল আর টিভিতে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জীবন, এই রমজান, সামনে রমজান পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। 15টি রমজান চলে যাচ্ছে, আপনার আমার গুনাহ মাফ হয়েছে কিনা আপনি বলতে পারবেন? কোনো নিশ্চয়তা আছে? এমনকি আপনি আমি কালকেও চলে যেতে পারি, আজকেও চলে যেতে পারি, আমাদের কপালে ইফতারি হতেও পারে, নাও হতে পারে, সাথে কদর আমাদের হতেও পারে, নাও হতে পারে, ইতিকাফ আমি করতেও পারি, নাও করতে পারি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই জীবন দেখতে দেখতে 60-70 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে। দাড়ি এক সময় ছিল না, হয়েছে, কাঁচা ছিল, সাদা হয়েছে, কিন্তু আমরা এখন আমাদের মাঝে বুঝ আসে না। আমরা এত বয়ান, এত কিছু জীবনে, আপনারা যারা 60-70 বছর পেয়েছেন, 55 বছর পেয়েছেন, তারা 55টি রমজান পেয়েছেন, পেয়েছেন না? প্রত্যেকটা বছরে যদি হিসাব করা হয় 55টি রমজান, এই 55টি রমজান পেয়েও যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে না পারেন, তাহলে দুঃখের কোনো সীমা নাই। এই জন্য ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা। এই জন্যই উলামায়ে কেরামরা আপনাকে আমাকে 1 ঘন্টা আগে জাগায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার একটি মাস এই রমাদান মাস। রমাদান মাস চলে যাচ্ছে, আপনার আমার দিকে আমার পিতামাতা, আপনার পিতামাতা চেয়ে আছে যে রমজান মাসে আমার সন্তান আমার জন্য দান সদকা করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু কই? সে পিতা মাতার জন্য কি করেছেন? সে পিতা মাতার জন্য কি দুহাত তুলে একদিন দোয়া করেছেন যে আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দাও? ইমাম সাহেবের দোয়ার চেয়ে আপনার দোয়া কি বরকত বেশি? আমার দোয়া কবুল হবে কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া যে কবুল করবে না, না, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে তুমি দুহাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি এই দোয়া বলতে দেরি আমার 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে তোমার দোয়া পৌঁছতে দেরি হবে না। কিন্তু আমরা আজকে দুনিয়ার মোহ মায়ায় পড়ে সেই পিতা মাতাকে ভুলে গিয়েছি। এমন মানুষ আছে যাদের পিতা মাতার চেহারা এখন ফেস মনে নাই, অনেক আগে চলে গেছে। কিন্তু কি করছেন? আমরা কি করছি দুনিয়ায়? শুধু দুনিয়ার তামাশা, দুনিয়ার লং তামাশায় বসে দুনিয়ায় 3 বেলা খাইলাম, ওয়াশরুমে গেলাম, শেষ। না, এটা জিন্দেগি না, এটা জিন্দেগি না। এই রমজান মাস পেয়ে আমরা সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতারি খাইলাম, মানুষদেরকে খাওয়াইলাম, এটা জিন্দেগি না রে বাপ। আপনার আমার আমল নামায় কতটুকু আমল জমা হয়েছে, এটাই হচ্ছে জিন্দেগি। আমি আপনি কতটুকু পরিবর্তন হয়েছি, এটাই জিন্দেগি। আমি আপনি কতটুকু রোজার আদব রক্ষা করতে পারলাম, এটাই হচ্ছে জিন্দেগি। আমরা রমজান রোজা রাখলাম,
অশ্লীল সিনেমা দেখলাম, অশ্লীল কথাবার্তা বললাম, ঝগড়াটায় যে লিপ্ত হইলাম, তাহলে আপনার আমার রোজার আদব কি রইল? রমজানের ফজিলত কি পাইলাম? শুধু না খেয়ে থাকলে কি রোজা? বলেন, না খেয়ে থাকলে কি রোজা? না। নিজে যেরকম না খেয়ে নিজের পেটকে, নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন, এরকম চোখকে কষ্ট দিতে হবে, হাতকেও কষ্ট দিতে হবে, পাকেও কষ্ট দিতে হবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে? কষ্ট দিতে হবে, যেন পেটের মতো ক্ষুধা লাগলে যেরকম কষ্ট হয়। আমার চোখে 11টি মাস অশ্লীল সিনেমা দেখেছে, অশ্লীল কথাবার্তা বলেছি, সব কিছু করেছি, কিন্তু এই একটি মাস আমার কি করতে হবে? সেদিক থেকে ফিরে আসতে হবে। কিন্তু আমরা এখন সেই অশ্লীল কথাবার্তাই বলি, গীবত করি, সেই মোবাইলে অশ্লীল সিনেমা দেখি, গান বাজনা শুনি, তাহলে আপনার আমার রোজার কি আদব রইল? তাহলে আপনার আমার রোজা কিভাবে কবুল হবে? আপনার আমার দোয়া কিভাবে কবুল হবে বলেন? আগেকার মানুষ হাত তুললেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দিত, এখন দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? কিন্তু এই কলবটা, এই অন্তরটা এমন পরিমাণ হয়েছে যে হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফিরাইয়া দেয়। যে এত পরিমাণ গুনাহ করেছস, একদিন তো আমার কাছে তওবা করছ নাই, এখন দাড়ি চুল পেকে গেছে, মরার ভয় আসে, এখন কেন? এই জন্য রমজান মাস এখন আমাদের মাঝে আছে, সুযোগ আছে রে ভাই, নিজের গুনাহ মাফ করার কি আছে? সুযোগ আছে, এখনো সুযোগ আছে, হায়াত আছে। এই যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রাখে, আমরা চেষ্টা করব রমজানের বাকি রোজাগুলি রাখা, গীবত থেকে বাঁচা, অশ্লীল কথাবার্তা থেকে বাঁচা, অশ্লীল সিনেমা, অশ্লীল গান বাজনা থেকে কি করা? বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি রোজাগুলি রাখার মতো তৌফিক দান করুক, বেশি বেশি ইবাদত করার মতো তৌফিক দান করুক। সর্বোপরি কথা হচ্ছে, ইতিকাফ সম্পর্কে যেই কথাবার্তা বললাম, সংক্ষিপ্ত কথাবার্তা, বেশি আলোচনা করার দরকার নাই, কারণ বেশি কথা বললে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কম কথা, কম আমল, দেখবেন এটি আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? বরকত, বারাকা দান করবেন। এজন্য ইতিকাফে বসবেন। ইতিকাফে বসার হচ্ছে সামনের মঙ্গলবার, কিবা মঙ্গলবার আসরের পরেই মাগরিবের আগে মসজিদে কি করতে হবে? গমন করতে হবে, মসজিদে আসতে হবে। কে কে বসবেন? এটা হচ্ছে এখন মূল কথা। আর কি? দুইজন, এই দুইজনে কি সারা জীবন থাকবো? বলেন, এই দুইজন কি সারা জীবন থাকবো? আল্লাহ মা না করুক, এরা দুজন যদি দুনিয়া থেকে চলে যায়, আর কে আছে ইতিকাফে বসা? বলেন, আপনাদের মহল্লা থেকে যদি একজন ব্যক্তি না বসে, তাহলে এই মহল্লার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এই দুইজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তখন এই মসজিদ কি শূন্য হয়ে যাবে? বলেন, মসজিদ কি আবার বন্ধ হয়ে যাবে? তাহলে এই দুইজন কেন? ইতিকাফে বসার তো কথা, এই মহল্লার অনেক মুরব্বী আছে, অনেক ইয়াং জেনারেশন আছে, যাদের কোনো কাজ নাই, কলেজ নাই, স্কুল নাই, কিছু নাই, তারাও তো বসতে পারে। কেন এই মুরব্বীরা কেন? মুরব্বীরা কেন বসবে বলেন? ওই যে বললাম না, যে মুরব্বী যখন দাঁড়িয়ে থেকে গেছে, তাদের হায়াত কমে আসছে, যে এই ভয়, ওরে যুবক, এই জীবন, মুরব্বীরা যে আগে মরবে কোনো গ্যারান্টি আছে? বলেন, শ্বশুরের আগে জামাই যায় না, বাপের আগে ছেলে যায় না, যায় না? যায়। তাহলে যুবকরা চিন্তা করে যে দাড়ি ও হবে, দাড়ি কাঁচা, দাড়ি পাকবো, বয়স্ক হোক, লাডি লইয়া হাঁটো, তারপরে বলুন, আহা, আজরাইল যখন খাড়াইয়া যাইব সামনে, এই ছোট একটা দেহের ভিতরে রুহটা কি করবে? ছটফট ছটফট করবে। আজরাইলের চক্ষু ধরে যখন দেখবা, তখন এই চক্ষু দুইটা কি হয়ে যাবে? উল্টে যাবে, পানি পিপাসায় কলিজা ফেটে যাবে। তখন যুবক আর চিনবে না,
কার দাড়ি আছে কার দাড়ি নাই সেটা কি আজরাইল দেখবে না। ওই আরশে আজিমে একটি গাছ আছে, কি গাছ? একটি বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। সেই গাছের প্রত্যেকের কি লেখা? নাম লেখা, হায়াত লেখা। যখন ওই পাতাটা 40 দিন আগে কি করে? 40 দিন আগে পড়ে যায়, ঝরে যায়, এরপরে আজরাইল লক করতে থাকে, আব্দুল সত্তার শেখ 40 দিন আছে, ঠিক হও, আমি কিন্তু তোমার কি সন্নিকটে, তোমার সাহারা রগের চেয়েও আমি তোমার কাছে, তুমি ঠিক হয়ে যাও। কিন্তু ওয়ার্নিং পাওয়ার পরও আমরা কি করি না? ঠিক হই না, বুঝি না। এই জন্য ইতিকাফে বসতে হবে। কিছু কিছু সিঙ্গেল দেয়, যেমন না অনেক সময় অনেক নানান রকমের দেখবেন কিছু ভালো মানুষগুলি যারা থাকে, যারা আমল করে, তারা বেশি বেশি দোয়া করতে থাকে, বেশি বেশি নামাজ পড়তে থাকে, বেশি বেশি দান সদকা করতে থাকে, বেশি বেশি মানুষকে সালাম দেয়, বলে মাফ করে দিও, মাফ করে দিও। দেখবেন এরকম কিছু মানুষ মৃত্যুর আগে পাওয়া যায়, আছে না? আছে। এরকম কিছু সিঙ্গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকাইয়া দেয়। তুমি সবার কাছে মাফ চাও, শুরু করো, 40 দিন তুমি মাফ চাইতে থাকো। তোমার কৃতকর্মের, তোমার যে কিছু তুমি বান্দার হক মেরে দিয়েছো, বান্দার কাছে গিয়ে মাফ চাও। এটা তার ভিতরে একটা মানে যার ভিতরে আসে তিনি এটা ফিল করতে পারেন। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা সবাই সকলকে মাফ করে দিবেন। বান্দার হক মেরে খাওয়া যাবে না। আপনার সন্তান যে বলবে আমার বাবাকে মাফ করে দিয়ে, হবে না। ওই মাফ মাফ না, আমি বললাম মাফ করে দিলাম, কিন্তু অন্তরে তো আমার কষ্ট। আপনি যদি সেই মাফটা চেয়ে যেতেন তাহলে আমার কষ্টটা থাকতো না। আর বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করেন যতদিন পর্যন্ত বান্দা মাফ না করে। এই জন্য বান্দার হক এগুলি নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক এগুলি কি করা যাবে না, নষ্ট করা যাবে না। যার যা হক তার তা কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কষ্টমূলক আচরণ করা যাবে না। কারণ ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দিবে। আপনি জেনা করেছেন সেটাও মাফ করে দিবে, কিন্তু একমাত্র বান্দাকে কষ্ট দিলে বান্দার হক কোনদিন আল্লাহ তাআলা বান্দা মাফ করা না পর্যন্ত মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইতিকাফে যারা বসবেন তারা মঙ্গলবার দিন আসরের নামাজের পরপরই মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। অনেকে 3 দিনের লেগে বসতে চান, বসেন, সমস্যা নেই, বসতে পারেন। 5 দিনের জন্য বসা যায়, অনেকে আবার 20 দিনের জন্য বসে, 30 দিনের জন্য বসা যায়, সমস্যা নেই। এগুলি সুন্নতে মুআক্কাদা। কিন্তু সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে শেষ দশকে কি করা? ইতিকাফে বসা, শেষ দশকে লাইলাতুল কদর খোঁজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন।